নদিয়ার বেতাই দক্ষিণ জিতপুর এলাকার এটা ঘটনা বলি আপনাদের। সেখানে বিজেপি কর্মীকে ফোনে হুমকি কে না বিজেপির পঞ্চায়েত প্রধানের। হ্যাঁ, নদিয়ার বেতাইয়ের ঘটনা। দলেরই কর্মীর বাড়ি ভাঙচুর বিজেপি নেতার। ফুটবল টুর্নামেন্টের টাকা নিয়ে বিবাদ, আর ফোনে হুমকি বিজেপি কর্মীকে বিজেপি পঞ্চায়েত প্রধানের। আমার টিনে লাথি মারলো কে? আমার টিনে লাথি মারলো কে? তুই কোথায় আছিস স্যার বল আগে। তুই কোথায় আছিস? তুই কারেক্ট কোথায় বল, বল কোথায় আছিস? তোরে আমি কি করছি? তুই প্রধান তুই কোথায় তাই বল আগে। তুই না না, তোরে আমি কি করছি? আর আমার টিন লাথি দিলি কেন? তুই আমার টিন লাথি দিলি কেন? তুই একটা প্রধান হয়ে কত কথা শুনবো না। তুই কোথায় আছিস আগে তাই বল। তুই এত রাতে একটা প্রধান হয়ে তুই আমার বাড়িতে গিয়ে আমার টিনে লাথি মারলি কেন? এই একটা প্রধানের কাজ। তোর সাথে আমার কিসের ঝামেলা আছে? আর বিট্টু আমার ভাইপো, ওরে আমি হাজার কথা বলতে পারি। আমি তোরে কি গালাগালি করলি কারে? তুই লাঠি মারছিস কিনা? টিনে লাথি মারছে ওই জায়গায় তুই, তোর প্রধান আর ইয়ে ছাড়া কিরা আছে ওনে? ভাঙ ঘর ভাঙ, আমি চাই ঘর ভাঙ, তারপরে আমি দেখছি ঘরটা ভাঙ না। লাথি মারার একটা। তুই কোথায় আছিস সেটা বল। তুই কোথায় আছিস সেটা বল। কোথায় আছিস সেটা বল। আমি যে জায়গায় আছি তোরে বলার প্রয়োজন আমি মনে করি না, কিন্তু একটা প্রধান হয়ে এখন কটা বাজে? 11টা 16 বাজে। আমার টিনে লাথি মারলো কেন আমার ঘরে? আর এই বিচার দিতে হবে। সেটা বল। একটা প্রধানের কাজ এটা, কিন্তু আমার টিনে লাথি মেরে তোরা কাজটা ভালো করিসনি। সমীর রুদ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর একজন বিজেপি কর্মী, দলেরই কর্মী, তাকে এইভাবে ফোনে হুমকি দিচ্ছে যে আমরা শোনালাম দর্শকদের, পঞ্চায়েত প্রধান বিজেপির। ঠিক কি কারণে এই হুমকি? তো 73 বেতাই 2 পঞ্চায়েতের বেতাই দক্ষিণ জিতপুর এখানকার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস, তিনি যেটা অভিযোগ করছেন, ওখানে কিছুদিন আগে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। সেই ফুটবল টুর্নামেন্টের অতিরিক্ত টাকা এই পঞ্চায়েত প্রধান বিকে বিশ্বাসের কাছে ছিল। তিনি কালকে সেখানে তার কাছে হিসাব চাইতে যান এবং সেই সময় তার হিসাব মিটেও যায়, কিন্তু রাতের বেলা তিনি মদ্যপ অবস্থায় তার বাড়িতে চড়াও হওয়ার বলে একটা অভিযোগ। এবং প্রথমের দিকে গিয়ে বাড়িতে খোঁজাখুঁজি করেন, বাড়িতে না পেয়ে তাকে ফোন করেন এবং ফোন করে তাকে বাড়িতে ডেকে পাঠান, কিন্তু তিনি আসতে চাননি। ফলে ফোনে করা অবস্থায় তাকে ফোনে হুমকি দিতে থাকেন এবং এর পাশাপাশি তিনি বাড়িতে না আসায় তার বাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ। এবং পরবর্তীকালে তিনি বাড়িতে ফিরে দেখেন তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই ঘটনায় যথেষ্ট তিনি আতঙ্কিত, কারণ তিনি বিজেপি কর্মী এবং যিনি তার বাড়িতে হুমকি দিচ্ছে বা ভাঙচুর চালিয়েছেন তিনিও কিন্তু বিজেপির ওই এলাকার পঞ্চায়েতের প্রধান। ফলে এই ব্যাপারে কিন্তু যথেষ্ট তিনি আতঙ্ক বোধ করছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান, তার অভিযোগ যে দাবি করছেন তিনি এটা ভাসানো হচ্ছে, তাকে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে এই ঘটনা কিন্তু তৃণমূল এলাকা নিন্দা করেছে। প্রিয়াঙ্কা, বেশ। দলেরই কর্মীর বাড়ি ভাঙচুর বিজেপি নেতা। শুধু ফোনে হুমকি নয়, বাড়ি পর্যন্ত ভাঙচুর করেছেন ওই বিজেপি পঞ্চায়েত প্রধান। ফুটবল টুর্নামেন্টের টাকা নিয়ে বিবাদের জের। আমার সঙ্গে রয়েছে সমীর। সমীর, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার কি প্রতিক্রিয়া? তিনি এই অভিযোগটা পুরোপুরি অস্বীকার করছেন এবং পাশাপাশি তিনি এটা দাবি করছেন যে তার অনুমতি ছাড়া কল রেকর্ডিং হয়েছে, সেটা বেআইনি এবং তারও তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। যদিও যিনি অভিযোগ করছেন তিনি এখনো পর্যন্ত এই বিষয়ে থানায় অভিযোগ জানাতে পারেননি। তার যেটা দাবি, তিনি একা থাকেন, অন্যটা অসহায় বোধ করছেন বা ভীত সন্ত্রস্ত। তিনি ঘটনার বিচার চাইছেন এবং দোষীর শাস্তি চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত ভয়ে বা আতঙ্কে তিনি কিন্তু থানা দ্বারস্থ হতে পারেননি। তার কারণ তিনি ভাবছেন যদি অভিযোগ জানানো হয় সেক্ষেত্রে তার উপরে আবারও হামলা হতে পারে। প্রিয়াঙ্কা, বেশ। আসছি পরের খবরে। এগরা ইসকনের হারানো টাকা ফেরালো পুলিশ। বাইক থেকে পড়ে যায় প্রণামীর 7 লক্ষ টাকা। ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন ভক্ত, মাঝপথেই পড়ে যায় টাকা ভর্তি ব্যাগ, আর তখনই ব্যাগটি তুলে নেয় অন্য বাইকের চালক। এগরা ইসকনের হারানো টাকা ফেরালো পুলিশ। বাইক থেকে পড়ে যায় প্রণামীর প্রায় 7 লক্ষ টাকা। সেই টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন এক ভক্ত, মাঝপথেই পড়ে যায় টাকা ভর্তি ব্যাগ। ব্যাগটি তুলে নেয় অন্য বাইকের চালক।
হারানো টাকা এইভাবেই ফিরিয়ে দিল পুলিশ। এগরা ইসকনের বাইক থেকে পড়ে যায় প্রণামী 7 লক্ষ টাকা। ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন ভক্ত, মাঝপথেই পড়ে যায় সেই টাকা ভর্তি ব্যাগ, আর তখনই ব্যাগটি তুলে নেয় অন্য বাইকের এক চালক। সেই টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিল এবার পুলিশ। এগরা ইসকনের হারানো টাকা ফিরিয়ে দিল পুলিশ। ব্যাগ ভর্তি টাকা মাঝপথে পড়ে যায়, সেই টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ওই ভক্ত, আর তখনই অন্য বাইকের এক চালক সেই ব্যাগ নিয়ে চম্পট দেয়। অবশেষে সেই ব্যাগ ভর্তি টাকায় 7 লক্ষ টাকা ভক্তের হাতে ফিরিয়ে দিল পুলিশ। পঙ্কজ রয়েছে টেলিফোন লাইনে। পঙ্কজ, কিভাবে এই ব্যাগের হদিশ পেল পুলিশ? দেখো, একেবারে পুলিশের যেখানে এগরা পুলিশের বড় সাফল্য বলতে পারো, যেখানে গত 7 তারিখ জুলাইয়ের 7 তারিখে এগরা যেখানে ইসকন রয়েছে, ইসকনের রথ উপলক্ষে যেখানে ভক্তবৃন্দরা প্রণামী বাক্সে যে পয়সা দিয়েছিলেন, সেই পয়সা 7 লক্ষ টাকা হয়েছিল। ভক্তবৃন্দদের এই টাকা, গচ্ছিত টাকা মহারাজ ইসকনের মহারাজরা ওই ব্যাগ ভর্তি টাকা 7 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় ব্যাগ থেকে পড়ে যায়। এগরা হরিপুর রোডে এই ব্যাগ পড়ে যাওয়াতে তারা কিন্তু ব্যাগ না পাওয়াতে এগরা থানায় অভিযোগ দায়ের করেন। সেক্ষেত্রে অভিযোগ ভিত্তিক পুলিশ কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ দেখেই কিন্তু তদন্তে নামে। দেখা গেল যে সেই ব্যাগ যে রাস্তায় পড়েছিল, একজন ব্যক্তি সেই ব্যাগটিকে ফিরিয়ে রাখি, তাকে সেই সূত্র ধরেই কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে ব্যাগ উদ্ধার করে নিয়েছে। 7 লক্ষ টাকা আজকে কিন্তু যেখানে ইসকনের মহারাজদের হাতে তুলে দেয় এবং ইসকনের মহারাজরা টাকা পেয়ে খুশি এবং এগরা পুলিশকে ধন্যবাদ জানায়। শুধু পুলিশ, এগরা পুলিশের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানায় ইসকনের মহারাজরা। বেশ, ইলেকট্রনিক যে ডিভাইস আছে, সেই ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সেই ব্যাগটা কুড়ির পেয়েছে আর কি। তখন আমরা সেই ব্যক্তি যে পেয়েছে তার মোটরসাইকেল তার ছিল, সেই মোটরসাইকেল নাম্বার ধরে আমরা সেই ব্যক্তির খোঁজ পাই এবং তিনি ওই ব্যাগ সমেত টাকা যে ছিল পুরোটাই আমাদের কাছে তিনি ফেরত দেন। 7 তারিখ যেটা খোয়া গেছে, 8 তারিখে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি। টোটাল 7 লাখ টাকা ছিল। 7 লক্ষ টাকা মতো আমরা ডোনেশন বিভিন্ন ভক্তের কাছ থেকে পেয়েছি। তো আমরা টাকাটা ঠিক 7 তারিখে আমরা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম, বাইকের পিছনে ছিল, তো হঠাৎ করে পড়ে যাওয়াতে আমরা থানাতে আসি। আমরা বড়বাবুকে জানাই, ওনারা তুরন্ত কাজ করে ওনারা এই টাকাটা উদ্ধার করেন। আমি এগরা থানার সমস্ত কর্মীদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে ওনারা এই টাকাটা আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন। নজর রাখতে হচ্ছে নদিয়ার দিকে। নদিয়ায় এটিএম জালিয়াতি চক্রের পান্ডা গ্রেফতার। ফাঁদ পেতে যুবককে গ্রেফতার পলাশিপাড়া থানার। আরো ডিটেল জানবো, আপনাদের জানাবো, তবে তার আগে আরো একবার জানাই, নদিয়ায় এটিএম জালিয়াতি চক্রের পান্ডা গ্রেফতার। ফাঁদ পেতে যুবককে গ্রেফতার পলাশিপাড়া থানার। সমীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সমীর, কিভাবে পুলিশের জালে এই মূল চক্রে? দেখো প্রিয়ঙ্কা, বেশ কিছুদিন ধরেই পলাশিপাড়া থানায় পুলিশের কাছে অভিযোগ আসছিল যে এটিএম জালিয়াতি করে টাকা তোলা হচ্ছে। কিভাবে? যখন কেউ এটিএম এ টাকা তুলতে যাচ্ছেন, সেই সময় দেখা যাচ্ছে এটিএম মেশিন বিগড়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। পরে কেউ সাহায্য করতে আসছে, তার টাকা তুলে দিচ্ছে এবং বাড়ি যখন যাচ্ছেন তিনি দেখছেন যে টাকা তোলা হয়েছে তার থেকে বেশি পরিমাণ টাকা সেই অ্যাকাউন্ট থেকে ডিবিট করা হয়েছে বা তোলা হয়ে উঠে গিয়েছে। এবং তখন তারা থানায় অভিযোগ জানাচ্ছেন। এই ঘটনার অভিযোগ পেয়ে কিন্তু পুলিশ তদন্ত নামে এবং তদন্ত নামে বেশ কিছু তথ্য বা সূত্র সে উদ্ধার করে। ইতিমধ্যে গতকাল এক ব্যক্তি শিবনাথ বিশ্বাস দাস নামে একজন ব্যক্তি, তার বানিয়া বাড়ি পলাশিপাড়া থানার, তারও একইভাবে টাকা চোর যায়, তিনি থানায় অভিযোগ জানান এবং অভিযোগের পরে পুলিশ আবারও তদন্ত নামে এবং তদন্তে নেমে তারা দেখতে পান যে এই যে টাকাটা ডিবেট করা হচ্ছে কোন কোন জায়গা থেকে ডিবেট হচ্ছে। তখন তারা দেখেন একটা বেতুয়াডাড়ির পেট্রোল পাম্প এবং কয়েকটা এটিএম কাউন্টার থেকে টাকা তোলা হচ্ছে। তখন সেই এটিএম কাউন্টারে পুলিশ আবারও ওত পাতে, সাদা পোশাকের পুলিশ এবং এক পুলিশ অফিসারকেই, এক পুলিশের কর্মীকেই, কিন্তু বয়স্ক পুলিশের কর্মীকেই সেই এটিএম কাউন্টারে টাকা তুলতে পাঠানো হয়। এবং যখন তিনি টাকা তুলতে যান দেখা যায় এটিএম থেকে টাকা উঠছে না। সেই সময় মোটর বাইকে আসা এক যুবক তাকে সাহায্য করার আছিলায়
তার এটিএম কাউন্টারের মধ্যে ঢোকেন এবং তার টাকাও তুলে দেন এবং সেই সময় কিন্তু খাতা পোশাকে থাকা পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে বা আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এও কিন্তু এই এটিএম এর মেশিনপত্র সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং সে আগে থাকতে ওই মেশিনে কিছু কারিকার্য করে রাখতো, যে কারণে মেশিনে কেউ টাকা তুলতে পারতো না এবং যখন কোনো বয়স্ক ব্যক্তি বা একটু অজ্ঞাত ব্যক্তি যখন টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তো তখন সে সাহায্য করা যাচ্ছিল তার কাছে চলে যেত এবং তার এটিএম এর পাসওয়ার্ড জেনে নিয়ে তাকে টাকা তুলে দিত এবং তার কাছে থাকা অন্য একটি এটিএম কার্ড তার হাতে ধরিয়ে দিয়ে ওই ব্যক্তির এটিএম কার্ডটা সে হাতিয়ে নিত এবং ওই ব্যক্তি চলে যাওয়ার পরে সে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত এবং এইভাবে কিন্তু সে জালিয়াতি করে আসছিল। অবশেষে কাল পুলিশের জালে ধরা পড়ে এবং ধরা পড়ার পরে আজকে তাকে কি তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এবং এই ঘটনায় কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা, বেশ, এই এটিএম জালিয়াতি এবং ফ্রডের সঙ্গে যুক্ত এবং এরা টার্গেট করছে মেনলি কিছু এজেড লোক, যারা বয়স্ক মানুষ এবং যারা মানে খুব বেশি এটিএম সম্বন্ধে সচেতন নন, যে কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে টাকা রাখতে হয়, এটিএমটা কিভাবে মেনলি ইউজ করতে হয়। 2-3টে এটিএমকে এরা টার্গেট করছিল, যেখানে ক্যামেরা খুব কম আছে, যেখানে লোকের যাতায়াত বেশি, আমাদের এই পুলিশের পার্সন তাদেরকে আমরা কাস্টমার সেজে পাঠাই এবং কিছুক্ষণ পর প্রবলেম হচ্ছে বলাতে বাইরে থেকে একটি ছেলে সে ভেতরে ঢোকে, সঙ্গে সঙ্গে আমাদের টিম তাকে ধরে ফেলে। এই টোটালটাই অপারেট করছিল, এই হচ্ছে মাস্টার মাইন্ড। এ বিগত দিনে এই মেশিন এটিএম নিয়ে কাজবাজ করেছে এবং ঠিকাদারি কাজও করতো, সুতরাং এই সম্বন্ধে এ ভালো ওয়াকিবহল।